গ্রাম কত সুন্দর! কি অপরূপ দৃশ্য! গ্রামের এই ঘাসে হাঁটার যে পরিবেশ, এটি শহরে অনেক সাধনার ফলেও পাওয়া সম্ভব নয়। অনেকে পার্কে হাঁটেন, আবার অনেকে নিজের বাড়ির ছাদে, বাড়ির আঙিনায়, ব্যালকনিতে সবুজ বেষ্টনী, সবুজ গাছপালা রেখে গ্রামের একটি পরিবেশ সৃষ্টির চেষ্টা করে থাকেন। আর আমরা যারা গ্রামের বাসিন্দা, একদম বিনা পরিশ্রমে, বিনা টার্গেটে আমাদের দৈনন্দিন জীবন যেভাবে যাপন করি তাতেই একটি সুন্দর ন্যাচারাল জীবন আমরা যাপন করতে পারি। মহান আল্লাহর এই নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না। ঘাসে হাঁটলে মানুষের স্ট্রেস কমে, মানসিক বিভিন্ন ধরনের চাপ, যেটি যান্ত্রিক সভ্যতার অন্যতম একটি বৈশিষ্ট্য, সেই স্ট্রেস চাপ থেকে মানুষ খুব সহজেই মুক্তি পেতে পারেন। এটি পরীক্ষিত। এছাড়া বিভিন্ন ফ্রি রেডিকেল যেটি তৈরি হয় শরীরের ভিতরে নানা ধরনের কর্মকাণ্ডের ফলে, সেই ফ্রি রেডিকেল গুলো আমরা যখন এই ঘাসে হাঁটি, এটি অনেক বিশেষজ্ঞের মত হচ্ছে যে ফ্রি রেডিকেল গুলো তখন শরীর থেকে রিলিজ হয়ে যায় এবং এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকার, যেটি বহু টাকা পয়সা খরচ করে কৃত্রিমভাবে পাওয়া সম্ভব নয়। আর এই সবুজ যে বেষ্টনী, সবুজ যে সিনারি, সবুজ যে গাছপালা, ঘাস, এটি মনের প্রশান্তি এবং স্বাস্থ্যের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই উপকারের মাত্রা এটি মেজারমেন্ট করে বলা আসলে সম্ভব নয় যে কতটা উপকার আল্লাহ এই পরিবেশের ভিতরে রেখেছেন। তাই আমরা যান্ত্রিক সভ্যতার দিকে ধাবিত না হয়ে এই গ্রামে যারা রয়েছি আমরা শুকরিয়া আদায় করতে পারি একদম চোখ বন্ধ করে। এখানে স্বাস্থ্যকর জীবনযাপন করা যতটা সহজ, শহুরে পরিবেশে সেটি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ওই মানের কোয়ালিটিফুল জীবনযাপন করা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে সুস্থ জীবনযাপনের যাবতীয় উপকরণে সমৃদ্ধ করেছেন। তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সেজদা অবনত হই, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি যেন এই সুস্থতার সাথেই যে কয়দিন হায়াত রেখেছেন আমরা যেন সুস্থতার সাথে সেটি অতিবাহিত করতে পারি। অসুস্থ জীবন এটি অত্যন্ত দুর্বিষহ, এটি মোটেও কাম্য নয়। তাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে দুরারোগ্য ব্যাধি যেগুলো লাইফস্টাইল ডিজিজ, বিশেষ করে ডায়াবেটিস, তারপরে হার্ট সংক্রান্ত বিভিন্ন রোগ, এরপরে স্ট্রোক, আরো নানা রকমের লাইফস্টাইল সম্পর্কিত যে রোগ ব্যাধি, এগুলো নির্মূল করা সম্ভব, এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব ন্যাচারাল জীবনযাপনের মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।